হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের গন্তব্য বারাণসী। এখন আমরা ট্রেনে উঠছি। আমাদের ট্রেন চম্বল এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়লো 4:55। একদম এক্স্যাক্ট সেম টাইমে হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিল। আমরা এখন চলেছি বারাণসীর উদ্দেশ্যে। ভিআইপি ব্যাপার স্যাপার শুনে শুনে সন্দেশ খাচ্ছে। রেলের রিজার্ভেশনে সিনিয়র সিটিজেনদেরও ছাড় নেই, তাদেরও সিট পড়েছে আপার বার্থে। তাই কি অসহায়ভাবে উপরে ওঠার চেষ্টা চলছে। অবশেষে অনেক কসরতের পরে সাকসেস পাওয়া গেল। ভোর 4:30 ট্রেন এসে পৌঁছলো মুঘলসরাই। আমরা চম্বল এক্সপ্রেসে করে মুঘলসরাইয়ের নেমে পড়লাম। ট্রেন একদম কারেক্ট টাইমে স্টেশনে ঢুকেছে। এবার আমরা স্টেশন থেকে সবাই নেমে পড়ছি এক এককে সমস্ত লাগেজ নিয়ে। এবার যাব আমাদের হোটেলে। আমাদের হোটেল থেকে গাড়ি এসেছে, সেই গাড়িতে আমরা লাগেজগুলো সব ভরে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বেনারসের হোটেলের দিকে। একটু একটু করে সকালের আলো ফুটছে। দূরে ওই যে ঘাট, সেই ঘাটটা দেখা যাচ্ছে। জুম করে তোলার চেষ্টা করছি। আর এই যে বেনারসের পাড়, গঙ্গার পাড়ে সুন্দর একটি শহর এবং তাতে অজস্র নৌকো সাজানো। অবশেষে আমরা বেনারস শহরে এসে প্রবেশ করলাম। মন্দির চত্বরের কাছেই আমাদের হোটেল ছিল। ঘাটগুলো आना पड़ेगा। कितने बजे का है? 8 से 9। 8 से 9 कोई बात नहीं। हाँ, आप लोग पैदल आ सकेंगे तो पैदल नहीं। গোধুলিয়া চকের ওপরেই আমাদের এই যে হোটেলটি। আমরা অবশেষে হোটেলে এসে পৌঁছলাম। হোটেলের নাম গ্যাঞ্জেস গ্র্যান্ড। এবার হোটেলে ঢুকবো, কিন্তু সকালবেলা তো আমরা রুম পাবো না। আমরা এত ভোরবেলা এসে গেছি, 4:45 বাজে। এখানে আমাদের লাগেজপত্র রেখে আমরা টয়লেটে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে আমরা তারপরে চলে যাব বসার সমেত ঘাটের দিকে। সকালে পায়ে হেঁটে এই রাস্তায় আমরা এখন কিছুক্ষণ ঘুরবো। 12টার সময় চেকিং টাইম। ব্রেকফাস্ট করে এসে আমরা হোটেলে প্রবেশ করব। এখন হোটেলের রিসেপশনে আমরা ঢুকছি। সব লাগেজপত্র আগে থাকতেই ঢুকে গেছে। এগুলো রেখে দিয়ে আমরা চলে যাব একটু পায়ে হেঁটে শহরটা ঘুর। এখন আমরা কাশিতে এসে পৌঁছালাম, বারাণসী। এই আমাদের হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড। এখন একটু আমাদের অ্যাকচুয়ালি এন্ট্রি টাইমটা একটু দেরিতে, সুতরাং আমরা একটু 4-5টা ঘুরে নিচ্ছি। চা খাচ্ছি, চা খেতে যাবো।
ये क्या है, जामुन है? हाँ ये भी? इसका प्राइस कितना है? 60 रुपये पाव, ये 50 रुपये पाव। पाव 60, ये 50। ठीक है। বহু পুরনো ঐতিহ্যশালী বেনারস বাঙালিদের দ্বিতীয় গৃহ অর্থাৎ ধর্মস্থানও। পুরীর পরেই আমরা বেনারসকেই মানি বাইরে, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে। এবং এখানে বারে বারে সমস্ত বাঙালিরা ছুটে আসে। চারিদিকে বাড়িঘর, স্থাপত্য, কীর্তি সব কিছুই খুবই ভালো লাগছিল, কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল সকাল 5টাতেও। আর এই যে দেশবন্ধু চিত্তরঞ্জনের একটি স্ট্যাচুও চোখে পড়লো। সকালবেলা এসে পৌঁছেছি, আমরা ট্রেন থেকে নেমেছি, তাই ইমনের খুব খিদে পাওয়ার জন্য রোড সাইড থেকে একটু কচুরি জিলিপি খেয়ে নিচ্ছে। এখানে সব রাস্তার ধারে ধারেই সমস্ত খাবার পাওয়া যায়। অর্থাৎ এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটের আগেই পড়বে মানসিংহের অবজারভেটরি হল। এখানেও লাইট অ্যান্ড সাউন্ড হয়, আমরা এটা একটু পরে দেখব। আগে আমরা দশাশ্বমেধ ঘাটটা একটু দর্শন করব, তারপরে এখানে ফিরে আসবো। আমরা এসে গেছি কাশী দশাশ্বমেধ ঘাটে। আমি বলছি কি সুন্দর গঙ্গার ঘাটটা, খানিকটা আমাদের চন্দননগরে আমাদের শ্যামসুন্দর ঘাটের মতো অ্যাম্বিয়েন্স। गंगा जी का जल स्तर लगातार घट रहा है। काफी नजदीकी गहरा पानी है, कहीं कहीं गड्ढे बन गए हैं। কি বিশাল কর্মযজ্ঞ চলছে তা আমার ভিডিওতে দেখাই যাচ্ছে। সকাল থেকে সবাই ঘাটে চলে এসেছে। আমরা একটু ঘাট ঠাট ঘুরে এসে এইবার এখানে যাচ্ছি। এটা হলো মানসিংহের অবজারভেটরি হল। এইখানটা হলো এটাকে, এখানে ভেতরে অনেক কিছু দেখবার আছে, তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ডটাও খুব সুন্দর, সেটাও এখন দেখব। সকাল 7টায় খোলে এবং আমরা 7টাতেই চলে এসেছি, তাই জন্য খুব ফাঁকাই ছিল। বেনারসের গলি দেখাচ্ছে এবং তার সঙ্গে এই অবজারভেটরিতে পান ভান্ডার, এগুলো একটা মডেল টাইপের করে নিচের দিকে তাকিয়ে আসবে, কারণ এদের গলিগুলো করেছে স্ক্রিন লাগানো সব জায়গায়। এই যে গলিগুলো, বেনারসের কালচারটাকে দেখাচ্ছে। এখানকার যে বিভিন্ন রকম মিউজিক এবং তার সঙ্গে যে ইনস্ট্রুমেন্টগুলো এখানে, সেটাই ডিসপ্লে হয়েছে। বেনারসি তৈরি যে মাকুগুলো, 1 নম্বর হলো গিয়ে বিট, শাটল, কার্ড, শাটল। আর এই যে বেনারসি সুতো। শুরু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড। আমরা এখানে এসে বসেছি, বসার ব্যবস্থা আছে। প্রথমেই এটা শুরু হয়েছে 7টাতে, তাই জন্য ফাঁকা ছিল, আমরা জায়গা পেয়ে গেছিলাম। ভীষণ সুন্দর বেনারস শহরে গঙ্গার যে অবস্থান, অর্থাৎ গঙ্গার যে কতটা মাইথোলজিক্যাল ভূমিকা আছে এই শহরকে ঘিরে, এবং আমাদের ভারতীয় সভ্যতার প্রতি যে গঙ্গার অবদান, এবং কীভাবে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনা হয়েছে তার যে পৌরাণিক কাহিনী, সেটাই এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়েছে। এবারে আমরা ওপরে ছাদের দিকে যাব। খাড়াই সিঁড়ি, তার আগে নিচে যে তাঁত, যেখানে বেনারসি বোনা হতো, সেই পুরনো তাঁত একটি মেশিনকে রেপ্লিকা হিসেবে রাখা আছে, এবং তার সঙ্গে বেনারসি সুতো সমস্ত কিছু রাখা, সে সমস্ত একটু দেখে নিচ্ছিলাম। এবং এই খাড়াই সিঁড়ি বেয়ে আমরা ওপরের দিকে উঠছি। এখান থেকে গঙ্গা ভীষণই সুন্দর দেখা, এবং যন্তর মন্তরের বিভিন্ন যে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, এবং তার সঙ্গে সূর্য ঘড়ি, এবং এক্স্যাক্ট যে সময়টা এখন দিচ্ছে সূর্যের রেখার সঙ্গে, অর্থাৎ সূর্যের রশ্মির সঙ্গে সেটা পড়ে একদম দেখাচ্ছে, সেটাও
এখানে আমরা দেখেছিলাম, যদিও সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। যন্তর মন্তর। প্রচন্ড রোদের তাপ, কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা, জন্য ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে না। বেড়াতে এসে সবকিছুই ভালো লাগে। এখান থেকে গঙ্গা খুব সুন্দর দেখা যায়, তাই সেই লোকটা সামলাতে পারলাম না, আমরা চলে গেলাম গঙ্গার ধারে। আচ্ছা, উপর থেকে গঙ্গা এবং তার থেকে দূরে যে সেতুটা নির্মাণ হয়েছে, যেখানে ট্রেন এবং কার একই সেতুর উপর এবং নিচ দিয়ে যায়, সেটাও দেখা যাচ্ছে। আমি ক্যামেরায় জুম করে সেটা দেখানোর চেষ্টা করেছি। গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, শান্তিদায়িনী গঙ্গা। যদিও গঙ্গা প্রায় মজেই গেছে, অনেক চড়া পড়ে গেছে এবং প্রচুর নৌকো এবং মানুষের ভিড়, তার মধ্যে দিয়েও গঙ্গা তার সমস্ত শহরের কলুষতা বয়ে নিয়ে চলেছে। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হলো গিয়ে ট্রেন এবং কার দুটোই যায়, ওপরে কার এবং নিচে ট্রেন। আমরা ওই ব্রিজটা করেই মুঘলসরাই থেকে বেনারসে এসেছি, অর্থাৎ গঙ্গাটা মাঝখানে পড়েছে। আমরা গঙ্গা পেরিয়ে তবে আমরা বেনারসে ঢুকেছি। এবারে বেনারসের সেই বিখ্যাত গলির মধ্যে দিয়ে যাওয়ার পালা। আর এখান দিয়ে যেতে যেতে খুব নস্টালজিক লাগছিল, বারবার সেই জয় বাবা ফেলুনাথের ফেলুদা, তোপসে আর লালমোহন গাঙ্গুলি সেই হাঁটা রাস্তাগুলোর কথাই মনে পড়ছিল। এখানে হলো গিয়ে ফ্রুটস মার্কেট, সবজি মার্কেট। এটা সবজি মার্কেট। চল, কলা আর খরবুজা কেনা হয়েছে। সাদা যে বিল্ডিংটা, এটাতে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এটা হলো পিওর ভেজ তিলোত্তমা ইন, একটা রেস্তোরাঁ কাম হোটেল। এটা পিওর ভেজ, তাই এটা খুঁজে খুঁজে এলো, এটাতে এখন আমরা যাব। ব্রেকফাস্টটা আমরা পিওর ভেজ রেস্তোরাঁ থেকে খেয়ে এসেছি। অবশেষে হোটেলে এসে আমরা রুম পেয়েছি। এবার রুমে ঢোকার পালা, তারপরে রেস্ট নেব। সারা দুপুর আমরা হোটেলের রুমেই থাকবো, একটু খেতে যাব, দুপুরে লাঞ্চটা করতে যাব, তারপরে এসে দুপুরে ঘুমিয়ে আমরা বিকেলবেলা যাব নৌকা বিহারে। আজকের মোটামুটি আমাদের সারাদিনের এই প্ল্যান। গধুলিয়া চকের ওপরে একদম গ্যাঞ্জেস গ্র্যান্ড এই হোটেলটি অনেক খুঁজে পেতে আমরা বুক করেছিলাম। অনেক হোটেলই আছে বেনারসে, তবে এই হোটেলটি বেশ ভালো লেগেছিল। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাথরুমটিও ছিল বেশ বড়। আর সবথেকে বড় কথা, এর সামনে পর্যন্ত একদম কার চলে আসে, যার জন্য সিঁড়ি ভেঙে বয়স্ক মানুষদের গলিতে লাগেজ নিয়ে যেতে হয় না। সে কথা ভেবেই আমরা এই হোটেলটি বুক করেছিলাম। আর এখানে ভেজ ননভেজ সবই খাবার পাওয়া যায়, খাবারের মানও খুব ভালো ছিল। যদিও আমরা এখানে একদিনই খেয়েছিলাম, আর মোটামুটি আমরা বেনারসে গিয়ে ভেজই খেয়েছিলাম, তাই ভেজ রেস্টুরেন্টটা আমরা খুঁজে নিয়েছিলাম। হোটেল থেকে হাঁটা পথ ছিল মন্দিরের দিকে, বেশি দূরত্ব ছিল না। খরবুজা এবং জাম খেয়ে আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন হলো। এরপরে আমরা রেস্ট নিয়ে দুপুরবেলা লাঞ্চ করার পরে আবার বেরোবো নৌকো বিহারে, সেই ভিডিও নিয়ে পরেই আসছি। আজ এই পর্যন্তই রইল, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।